রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল মতিন আবার আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন ধরনের টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা শিখব যে পিএইচপি অ্যারে কি? অ্যারে কি কাজে ব্যবহার করা হয়? পিএইচপি তে অ্যারে কেন ব্যবহার করা হয়? সে বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো অ্যারে হলো আমরা জানি যে একই ভেরিয়েবল অর্থাৎ একটা ভেরিয়েবলের মধ্যে একাধিক মান রাখাকে আমরা অ্যারে বলে থাকি। তো চলুন আমরা অ্যারে দেখে যে অ্যারে দেখতে কেমন এবং কাজ কি, কিভাবে কাজ করা হয়। তো প্রথমে অ্যারে হলো অ্যারে লেখার জন্য প্রথমে আমাকে যা করতে হবে এখানে নাম দিতে হবে ARRAY অ্যারে। এটা একটা বিল্ট ইন ফাংশন। এটা হলো অ্যারে, এটা একটা বিল্ট ইন ফাংশন। তো এর পরে এর ভিতরে আমাদের কিছু ডাটা দিতে হয়। কি কি ডাটা দিব? আমরা এখানে দিলাম ধরেন এই স্ট্রিং দিলাম, তারপরে আরো একটা স্ট্রিং দিলাম, তারপরে আরো একটা স্ট্রিং দিলাম। তো এখানে আমি কিছু মান টেক্সট নিলাম স্ট্রিং, যে এটাকে দিলাম রেড, তারপরে দিলাম যে হোয়াইট, তারপরে দিলাম হলো ইয়েলো, তারপরে আমি আরো একটা নিলাম, সেটা হলো গ্রিন। আমি এখানে কিছু স্ট্রিং নিয়ে নিলাম, এই যে যেগুলো আমরা মান নিয়ে নিলাম সেগুলো এর মধ্যে রেখে দিয়েছি। এখন এটাকে আমরা যদি প্রিন্ট করাতে যাই তাহলে সেক্ষেত্রে আমাকে একটা কি করতে হবে, একটা ভেরিয়েবলের মধ্যে এই মানটা রাখতে হবে। তাহলে যেহেতু এটা আমরা নিয়েছি কালার, অর্থাৎ বিভিন্ন ধরনের রং নিয়েছি, সেজন্য আমরা এখানে নাম দিই কালার, COLOR কালার। তো এই ভেরিয়েবলের ভিতরে আমরা এই কালারটা, এই অ্যারের মানগুলো আমরা রেখে দিলাম। তো এখন যদি এটাকে পরীক্ষা করতে চাই যে এটা অ্যারে কি না, বা আমি এটা আউটপুট দেখাতে চাই, আউটপুট আমরা কিভাবে দেখি যে ইকো, যদি আমরা এইভাবে দিই যে ইকো কালার, আমরা যদি কালার দিয়ে আমরা প্রিন্ট করি, আমাদের এবার পিএইচপি তে যাব, আমাদের ওয়েব সার্ভারে যাব, গিয়ে আমরা ব্রাউজারে গিয়ে আমরা লিখব যে লোকাল হোস্ট পিএইচপি, এখানে আমাদের অ্যারে। তো আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা অ্যারে, স্ট্রিং কনভার্সন ইন অ্যারে, অর্থাৎ এত নাম্বার লাইনে আমাদের ভুল হয়েছে। তো আমি বুঝতে পারলাম যে এটা একটা অ্যারে, অ্যারেকে এইভাবে প্রিন্ট করানো যায় না। অ্যারেকে আমরা যদি প্রিন্ট করাতে চাই সেক্ষেত্রে অ্যারের ইনডেক্স ধরে ধরে আমাকে আউটপুট শো করতে হবে। তো ইনডেক্স কি? আমরা ইনডেক্স জানি হলো অ্যারের ভিতরে যে মানগুলো আছে তাদেরকে আমরা ইনডেক্স বলি। এটা একটা ইনডেক্স, এটা একটা ইনডেক্স, এটা একটা ইনডেক্স, অর্থাৎ ইনডেক্সটা হলো এর ভিতরে, এটা ইনডেক্সকে আমরা সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। এটা হলো 0 ইনডেক্স, এটা হলো 1 ইনডেক্স, এটা হলো 2 ইনডেক্স এবং 3 ইনডেক্স। তো অ্যারেকে গণনা করা হয় 0 থেকে শুরু করা হয়, 0 1 2 3। তো এখন এই ইনডেক্সকে, অর্থাৎ এই মানকে যদি আমরা প্রিন্ট আনতে চাই তাহলে একে কি করতে হবে, একে আমাদের ইনডেক্স ধরে আনতে হবে। তো ইনডেক্স আনার জন্য আমি যদি দেখি যে এটা কোন ইনডেক্স, কোনটা কত ইনডেক্স, আমরা যদি দেখার জন্য এটা একটা বিল্ট ইন ফাংশন আছে, এটাকে বলা হয় প্রিন্ট। আমরা যদি প্রিন্ট ফাংশন দিয়ে প্রিন্ট আর ফাংশন ধারা যদি আমরা এর ভিতরে এই যে কালারটা আমরা দিয়ে দেই, তাহলে বুঝতে পারবো যে আমাদের এখানে মানে এটাকে অ্যারে কোন ইনডেক্সে কোনটা আছে সেটা আমরা দেখতে পাবো। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এটা একটা অ্যারে, অ্যারের ভিতরে 0 ইনডেক্সে আছে হলো রেড, 1 ইনডেক্সে আছে হোয়াইট, আর এবং 2 ইনডেক্সে আছে ইয়েলো, ও 3 ইনডেক্সে আছে গ্রিন। তাহলে আমরা বুঝতে পারলাম যে যেটাকে আমরা প্রিন্ট করাতে চাচ্ছি সেটার ইনডেক্স ধরে ধরে আমাদের আউটপুট দেখাতে হবে। তো এটাকে যদি আরো সুবিধা অনুযায়ী আমরা আমাদের বোঝার জন্য, তাহলে আমরা কি দিব, এখানে একটা ইকো দিই, ইকো দিয়ে আমাদের একটা HTML ট্যাগ আছে, সেটা হলো একটা বলা হয় p। তো এইটা যদি আমরা দেই, এখন কিন্তু আমরা বুঝতে পারবো যে 0 ইনডেক্সে আছে হলো আমাদের রেট, এটা এইভাবে 1 0 1 2 3, অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে অ্যারেকে গণনা করা হয় 0 থেকে। এবং এই যে আমাদের অ্যারের যে সিম্বলটা, অর্থাৎ এই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের ইনডেক্স গুলো দিতে হয়। তো আমি যদি এটাকে প্রিন্ট করাতে চাই, জাস্ট এটাকে প্রিন্ট করাতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এটুকু আমি উঠিয়ে দিলাম, উঠে দিয়ে আমি এখানে ইকো দিব, দেওয়ার পরে আমাদের যে ভেরিয়েবলটা সেই ভেরিয়েবলটা আমরা নেব, নেওয়ার পরে এখানে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে এর ভিতরে আমাদের যে ইনডেক্সটা আছে, আমরা কাকে মানে আউটপুট আনতে চাই সেটা আমরা দেখাতে চাইলে সেই ইনডেক্সটা আমরা ধরবো। যদি আমরা এই 1 ইনডেক্স নিতে চাই তাহলে এইটা, তাহলে আমরা এই 1 ইনডেক্স দিয়ে রাখি, তাহলে আমরা আউটপুটে দেখতে পারবো যে আমাদের হোয়াইটটা আউটপুট চলে আসছে। তো এইভাবে ইনডেক্সের মাধ্যমে আমাদের কি করা হয়, আউটপুট, অ্যারের আউটপুট নিয়ে আসা হয়। তো এটা
এইভাবে আমাদের এটাকে বলা হয় ইন্ডেক্স অ্যারে। অর্থাৎ অ্যারে কিন্তু ৩ প্রকার। আমরা শিখব ৩ প্রকারই শিখবো আমরা। অ্যারে ৩ প্রকার। ১ নম্বর ইন্ডেক্স অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে। তো আমরা যে অ্যারেটা শিখলাম এটাকে আমরা ইন্ডেক্স অ্যারে বলে থাকি। তো ইন্ডেক্স অ্যারে লেখার আরো একটা নিয়ম আছে, সেটা আমরা শিখব। কিভাবে? ধরুন এটা একটা কালার আমরা কিনলাম, একটা ভেরিয়েবল নিলাম। এই সেম পদ্ধতি মানে অথবা আমরা এই একটা জিনিস শিখি যে অথবা আরো একটা পদ্ধতি, সেটা হলো $, কালার। আমরা যে কালারটা নিলাম এটা অ্যারে আকারে বসাই দিলাম, এটা ইন্ডেক্স জিরো ইন্ডেক্সে আছে ইকুয়াল টু আমরা দিলাম হলো রেট, আমরা দিলাম রেট। তো জিরো ইন্ডেক্সে রেট হলো, এবং 2 ইন্ডেক্সটা আমরা যদি দেই, যে 1 ইন্ডেক্সে আমরা যদি দেই যে এখানে এই সেম জিনিস আমরা দিতে পারি। তারপরে আমরা আরো দুটো নিলাম, এটাকে কপি করলাম, এইটাকে কপি করলাম, যেমন এটা 1, এটা 2, এটা 3। সেম জিনিসই কিন্তু আমাদের হলো। এটাও আমি যেভাবে করতে পারি, এটাও আমি একইভাবে আউটপুটে শো করতে পারি। তো আমি এটাকে যদি আউটপুটে শো করাতে চাই, তাহলে আমি একটু এটা কমেন্ট দিয়ে রাখছি। আমি এটাকে কমেন্ট দিয়ে রাখলাম। তো আমি এটাকে যদি শো করাই, এখন আমি দেখতে পারবো যে কিছুই আসবে না। কেন আসবে না? আমি এখানে কিন্তু ইকো দেই নাই। আমি কিন্তু এখানে ইকো দিতে হবে। প্রত্যেকটাতে আমাকে কি করতে হবে? ইকো দিতে হবে। যে কপি করলাম, আমি প্রত্যেকটাতে ইকো দিয়ে দিচ্ছি। তাহলে এখন যদি আমি দেখতে যাই, যে আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে সবগুলোই চলে আসছে। তো সেম জিনিসই আমরা এইভাবেও করতে পারি, এভাবেও করতে পারি। একই আমরা যেটাকে শো করতে যাচ্ছি সেটাই আমরা এখানে যদি সেই ইন্ডেক্সটা ধরে যদি আমরা এখানে ওইটা দিয়ে দিই, সেটা আমরা কিন্তু আউটপুট আমরা পেয়ে যাব। ওকে, আমরা চাচ্ছি যে এই যে প্রত্যেকটা জিনিসই আমি একবারে শো করতে চাচ্ছি। আমি একটা করে না ধরে আমি প্রত্যেকটাই একবারে শো করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? ইন্ডেক্স অ্যারেকে প্রত্যেকটা শো করানোর জন্য আমাদের কি করতে হবে? ফর লুপ ব্যবহার করতে হবে। ফর লুপের মাধ্যমে এখানে আমাদের কি করতে হয়? এই প্রত্যেকটা যদি একবারে শো করাতে চাচ্ছি আমাদের উইন্ডোজ ব্রাউজারে, তাহলে আমাদের যা করতে হবে, এরকম একটা ফর লুপ দ্বারা আমাদের নিয়ে আসতে হবে। তো ফর লুপ ব্যবহার করার আগে আমাকে কি করতে হবে? এটা লেন্থ জানতে হবে, যেখানে আমাদের কয়টা, এর ভিতরে আমাদের কয়টা কি আছে, আমাদের মান আছে। এই মানগুলো আমাদের কয়টা আছে দেখতে হবে। আমরা 1টা 2টা 3টা 4টা, সেই মানগুলোকে আমাকে আগে লেন্থ বের করতে হবে। তো সেজন্য আমাকে কি করতে হবে? একটা লেন্থ নামে একটা ভেরিয়েবল নিলাম। লেন্থ নামে একটা ভেরিয়েবল নিয়ে আমরা এটাকে কাউন্ট করব। কাউন্ট এটা একটা বিল্ট-ইন ফাংশন। এই ফাংশনের মাঝখানে যদি আমি এই ভেরিয়েবলটা দিয়ে দিই, তাহলে বুঝতে পারবো যে আমাদের কয়টা এলিমেন্ট আছে এর ভিতরে। তো আমি এখানে দিচ্ছি যে ইকো করে দিলাম, আমি এটাকে ইকো করে দিলাম। ইকো করে দিয়ে আমি এখানে দেখতে পাবো 4টা এলিমেন্ট আছে, আমার 4টা মান আছে এখানে। এই 4টা মানকে এখন আমরা সবগুলো নিয়ে আসবো ফর লুপের মাধ্যমে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের লিখতে হবে ফর লেখার পরে আমাদের প্যারেনথেসিস, তারপরে আমরা ফর শিখে আসছি এই যে কার্লি ব্র্যাকেটের ভিতরে আমাদের আউটপুট দেখাবে। এখন এখানে ফর লুপের ভিতরে যে মানটা দিব সেটা হলো $x = 0। আমরা 0 থেকে শুরু করতে চাচ্ছি। তারপরে আমরা কি করব? আমরা এই যে x যতক্ষণ পর্যন্ত আমাদের লেন্থ, অর্থাৎ এই যে কটা লেন্থ থাকবে এর উপরে যতক্ষণ না যাবে ততক্ষণ পর্যন্ত ফর লুপ ঘুরবে। অর্থাৎ যখনই 4 এর থেকে 5 হয়ে যাবে তখনই আমাদের ফর লুপটা মিথ্যা হয়ে যাবে। এইজন্য আমাদের এখানে কি দিতে হবে? এই লেন্থটা দিতে হবে। তাহলে আমরা এই লেন্থটা দিয়ে দিলাম। এটা কপি করে আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন আমাদের ইনক্রিমেন্ট হবে। ইনক্রিমেন্ট হবে কি? $x++। তাহলে আমাদের ইনক্রিমেন্ট হয়ে গেল। এখন আমরা যদি এটাকে প্রিন্ট করাতে চাই, তাহলে আমরা x কি করব? এই যে আমাদের কালার আছে, এই কালারের ভিতরে যে মানগুলো রাখছি, অর্থাৎ এই ভেরিয়েবলের ভিতরে, এটাকে আমরা ইকো করব। ইকো করে এটাকে রেখে, এবং এইবার আমরা যে ফর লুপ দিয়ে ঘুরাইলাম, এই যে যার ভিতরে মানটা রাখছি, সেই মানটা এখানে $x টা আমরা এখানে দিয়ে দিব। তাহলেই কিন্তু আমাদের কি হবে? আমরা ফর লুপের মাধ্যমে এই অ্যারের যে মানগুলো আছে আমি সবগুলো একবার দেখি। এখানে আমাদের ইকো দরকার নাই, আমি ইকো উঠিয়ে দিলাম। এখন যদি আমি আউটপুটে যাই, তাহলে দেখতে পারবো যে আমাদের রেড, হোয়াইট, আমরা কি পেলাম? রেড, হোয়াইট, ইয়েলো এবং চলে আসলো। তো এখন আমরা যদি এখানে মানে এটাকে আমরা যদি কি দিই, একটা স্ট্রিং দিয়ে দিই, কি স্ট্রিং? ব্রেক স্ট্রিং দিয়ে দিলাম।
এখানে ব্রেক দিয়ে দিলে আমাদের নিচে নিচে চলে আসবে। তো এটা হলো আমাদের ইনডেক্স অ্যারে। তো ইনডেক্স অ্যারেকে আমরা যদি একসাথে সবগুলো দেখতে চাই কোনো অ্যারের এলিমেন্টকে, তাহলে আমরা সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারবো, ফর লুপের মাধ্যমে আমরা কি ব্যবহার করতে করি, ফর লুপের মাধ্যমে আমরা সেই মানগুলো দেখাতে পারি। তো এখন আমরা দেখবো যে অ্যাসোসিয়েটিভ অ্যারে কি। অ্যাসোসিয়েটিভ অ্যারে হলো কোনো মানকে অ্যাসাইন করে দিবে, অর্থাৎ কোনো মানকে তাকে মানে কোনো একটা ভ্যালু থাকবে, সেই ভ্যালুর ভিতরে মানটা অ্যাসাইন করে দিবে, এটাকে হলো অ্যাসোসিয়েটিভ অ্যারে বলে। তোমরা চলুন দেখি অ্যাসোসিয়েটিভ অ্যারে কিভাবে লিখতে হয়। অ্যাসোসিয়েটিভ অ্যারে লিখতে হয় হলো কিভাবে, এই যে ডাবল কোটেশন দিয়ে এখানে একটা অ্যাসোসিয়েটিভ একটা কি থাকবে, অ্যাসাইনমেন্ট থাকবে, একটা অ্যাসাইনমেন্ট থাকবে, এই যে অ্যাসাইনের মাধ্যমে কোনো একটা ভ্যালুকে এখানে দিয়ে দিবে। তো ধরুন এখানে একটা ভ্যালু 1, ভ্যালু 1, এই যে যে মানটা আছে এই মানটাকে কি করলো, এই মানটা এর ভিতরে চলে গেল। তো এটাই হলো মেন জিনিসটা, অর্থাৎ এই এর মানটা হলো এইটা, এটা হলো অ্যাসোসিয়েটিভ অ্যারে। তো অ্যাসোসিয়েটিভ অ্যারে কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা দেখবো আজকে। তো আমরা চলুন এই কালারের মাধ্যমে আমরা যদি বা এজ এর মাধ্যমে দেখি, আমরা ধরি এস একটা ভেরিয়েবল নিলাম। এখন এখানে আমাদের কি লিখতে হয়, একটা অ্যারে লিখতে হয়, এ ডাবল আর এ হয় অ্যারে। এটা একটা বিল্ট ইন ফাংশন অ্যারেটা। এই অ্যারের ভিতরে আমরা কি দিব, এই অ্যারের ভিতরে আমরা অ্যাসোসিয়েটিভ যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টগুলো দিয়ে দিব। প্রথমে একটা এলিমেন্ট দিলাম, কার মাধ্যমে, আমরা এই যে অ্যাসাইন কির মাধ্যমে এই কি করলাম, একটা ভ্যালু দিলাম, যেকোনো মাস, ধরেন মতিন, আমার নাম দিলাম মতিন, মতিনের এজ হলো 20, অ্যাসাইন করে দিলাম। তারপরে এখন এটার মান কি, তারপরে আমি ধরলাম এখানে হলো নাজমুল, নাজমুল নাজমুলের এজ হলো, আমি দিয়ে দিলাম আমাদের না এর 25 বছর দিয়ে দিলাম। তারপরে আমি আরো একটা দিলাম, এটা দিলাম হলো নয়ন, এটার অ্যাসাইন করে দিলাম আমরা কত, 30। আমরা একটা মান দিয়ে দিলাম, এটাই হলো আমরা অ্যাসাইন করে দিলাম, অর্থাৎ অ্যাসোসিয়েটিভ অ্যারে করলাম। যখন এই স্ট্রিং এর সাথে কোনো এই যে এরকম চিহ্ন থাকবে এবং তার সাথে একটা মান থাকবে, বা আপনি এখানে যে কোনো নাম দিতে পারেন স্ট্রিং, অর্থাৎ এখানে মতিন, এখানে আপনি আরো একটা স্ট্রিং দিতে পারেন, সমস্যা নেই, এখানেও আপনি একটা স্ট্রিং দিতে পারেন খান, আপনি ইচ্ছা মতো যেটাই নেন সমস্যা নেই, মান নেন যেটাই নেন, অ্যাসাইন করা অর্থাৎ অ্যাসাইন করে আরেকজনকে দিয়ে দিবে, সেটাই হলো অ্যাসোসিয়েটিভ অ্যারে। তো এখন এই যে যে মানগুলো, এই মানগুলো যদি আমরা দেখতে চাই, আমরা কিভাবে পরীক্ষা করতে চাই যে এটা কোন ইনডেক্স, এটা 0 ইনডেক্স, 1 ইনডেক্স, 2 ইনডেক্স, এইভাবে আমরা যদি দেখতে চাই, তাহলে এটাকে আমরা যদি অ্যারে প্রিন্ট করি, তাহলে আমরা প্রিন্ট আর করি, তাহলে আমরা দেখতে পারবো যে এটা $s, এটা প্রিন্ট আর, আমরা প্রিন্ট আর করে আমরা দেখতে পারবো যে এইটা দেখেন মতিন, এটার কোনো ইনডেক্স নাই, যে এটা হলো এইটার প্রথম, এইটার যে মান ইনডেক্সের মতিন, অর্থাৎ এই যে যে মান, এই মানটা হলো এইটা, তারপরে এটার মানটা হলো এইটা, এবং এইটার মানটা হলো এইটা। তো আমরা কাকে কাকে ডাকবো, এই একে ডাকলে আমরা এই মানটা পাবো। তাহলে আমরা প্রথমে কি মতিনকে যদি নিয়ে আসি, আমরা খানকে পাবো। তাহলে এইবার আমরা ইকো করাবো কাকে, সেম জিনিস ইকো করাবো এই যে যে আমার এজ আছে, এজের ভিতরে আমাদের যে কি আছে, মতিন আছে, এই মতিনটাকে যদি আমরা দিয়ে দিই, তাহলে আমরা এটা প্রিন্ট পাবো। আমরা একটু আউটপুটটা দেখে আসি, ইকো আউটপুটটা আমরা খান পাচ্ছি। তো সেম জিনিসই আমরা ইনডেক্স অ্যারেতে কি করেছিলাম, এখানে এই যে যেটা ইনডেক্স আছে এটার মাধ্যমে, এখানে ইনডেক্স ছিল, ইনডেক্সের মাধ্যমে ধরেছিলাম। এখন এটাই অ্যাসোসিয়েটিভের নিয়মটাই হলো, আমরা যে মানটা আমাদের এখানে থাকবে, প্রথমে যেটা থাকবে সেটার ধারায় আমি এই মানটাকে ধরবো। ওকে, যদি আমি নাজমুলের এজ বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এই নাজমুলকে আমাকে ধরতে হবে। তাহলে এই যে নাজমুল এখানে কপি করে এখানে দিয়ে দিলে আমাদের কিন্তু এখন 25 দেখাবে। এটাই হলো নিয়ম। তো এখন এই যে যে মানগুলো আছে সবগুলো মানকে যদি এই মানকে এই মানকে এই মানকে সবগুলো মানকে যদি আমি দেখতে চাই একবারে, তাহলে আমাদের কি করতে হবে, এইভাবে লিখতে হয়, আমাদের এইভাবে লিখতে হয়, কিনে দিলাম এখানে এখানে মতিন, এইখানে নাজমুল, তারপরে এখানে কি দিতে হবে, নয়ন। এইভাবে দিতে হয়, তারপরে সে আমরা মান দেখতে পাই, তাছাড়া তো মান দেখতে পাই না। এখানে খান 25, 30 চলে আসলো, কিন্তু আমি চাচ্ছি যে একটা এইগুলো এতগুলো লিখবো না, আমি একটা কন্ডিশনের মাধ্যমে আমি সবগুলো শো করতে পারবো। কিভাবে, সেক্ষেত্রে আমরা এখানে ফরেস্ট লুপ ব্যবহার করতে পারবো। আমরা আগে শিখে আসছি যে ফরেস্ট লুপ কেন ব্যবহার করা হয়। ফরেস্ট লুপ ব্যবহার করা হয় অ্যাসোসিয়েটিভ এলিমেন্টের ক্ষেত্রে, অ্যাসোসিয়েটিভ অ্যারের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকি, আমরা
ব্যবহার করে থাকি হলো ফরেস্ট লুপ। তাহলে আমরা ফরেস্ট লুপের মাধ্যমে কিন্তু এখানে সবগুলো প্রিন্ট করাতে পারি। তাহলে আমরা এখানে লিখি FORECH ফরেচ লুপ প্যারেনথেসিস দিতে হয়, তারপরে আমাদের কার্লি ব্র্যাকেট দিতে হয়। তো এখন এর ভিতরে আমাদের যে মানটা লিখবো সেটা হলো এই যে ভেরিয়েবলের ভিতরে এই মানগুলো আছে, এই মানগুলো এর ভিতরে চলে আসে। এখন এটাকে কপি করে আমরা এখানে দিলাম। তারপরে আমাদের লিখতে হবে এস মানে হলো আমরা এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটাকে এই এস এর মাধ্যমে কোনো একটা ভ্যালুকে কি করে দিবে, সে সে এই মানটাকে ট্রান্সফার করে দিবে। এই ভেরিয়েবলের মধ্যে যে মানটা আছে এখানে একটা যে কোনো ভেরিয়েবল নেব আমরা, ধরলাম দিলাম ভ্যালু। এই ভ্যালুর ভিতরে অর্থাৎ এখান থেকে ট্রান্সফার করে একে দিয়ে দিবে, সবগুলো মান একে দিয়ে দিবে। এখন আমাদের কি করতে হবে, আমরা যদি এখন আমরা ইকো করাই, কাকে ইকো করাই, $সাইন ভ্যালুটাকে আমরা ইকো করাই, তাহলে আমরা দেখতে পারবো যে এই যে ভ্যালুর মানগুলো আছে, যে এই মানটা এবং এই মানটা আমরা দেখতে পারবো। তাহলে আমরা দেখতে পারবো যে আচ্ছা এই যে এর মানটা এই মানটা এই প্রত্যেকটা মানটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এটার মান এইটার মান এইটার মান। তো আমরা এখানে কিন্তু প্রত্যেকটা মানই দেখতে পাচ্ছি। ওকে, তাহলে এবার এখানে যদি আমরা একটা ব্রেক দেই, কনক্যাট করে আমরা একটু ব্রেক দেই, এখানে ব্রেক দিলাম, তাহলে আমরা দেখতে পারবো এটা নিচে নিচে চলে আসবে। আচ্ছা, এখন এই যে এই মানগুলো, এই যে আমাদের ইন্ডেক্সের ভিতরে যে এই টেক্সটের ভিতরে ডাবল কোটেশনের মধ্যে যে মানগুলো থাকে এই মানগুলো কিন্তু আমি এখনো শো করতে পারছি না। তাহলে এই মানগুলো শো করার জন্য আমাদের একটা কি দিতে হবে, কি অ্যাসাইন করতে হবে। যেই আমরা অ্যাসাইন আছে অর্থাৎ অ্যাসোসিয়েশনের যে সিম্বলটা এটার মাধ্যমে আমরা মানটা ধরবো। কাকে, যে কোনো একটা ভেরিয়েবল আবার ধরছি এখানে, এই ভেরিয়েবলটাকে অর্থাৎ এর ভিতরে যে মানটা এই মানের পাইছিলাম সেই মানের অধীনে যেটা আছে সেটাকে আমরা ধরার জন্য একটা এক্স দিলাম। বা আপনি এখানে যে কোনো জিনিস নিতে পারেন, আপনি ভ্যালু 2 নিতে পারেন, ভ্যালু 1 নিতে পারেন, ভেরিয়েবল যে কোনো নাম নিতে পারেন। আমরা এখানে জাস্ট এক্স নিলাম, জেড নিলাম, ইচ্ছা মতো আপনি দিলাম। নেওয়ার পরে আমি যদি এখন এটাকে এখানে শো করাই তাহলে আমি দেখতে পারবো এখানে যদি আমি $সাইন জেডটাকে আমি শো করাই তাহলে আমরা দেখতে পারবো কি যে আচ্ছা আমাদের এরর আসছে। তাহলে আমি এখন এটাকে না দেখে আমি এইখানে দিলাম, এইখানে একটা, তো এই যে ভ্যালু যে আছে এই মানটা, যে মানটা ইকুয়াল আমরা একটা মান ধরবো, কি মান, $সাইন জেড। এই মানটা ধরার জন্য আমরা এখানে দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি মতিন খান নাজমুন 25 এবং কার ভিতরে নয়নের ভিতরে আছে 30। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কার ভিতরে অর্থাৎ অ্যাসোসিয়েটিভ অ্যারে কেন ব্যবহার করলাম, অর্থাৎ কোনো একটা স্ট্রিং এর ভিতরে আরো একটা স্ট্রিং অর্থাৎ কোনো অ্যাসাইন করে আরেকটার ভিতরে দিয়ে দিল, এটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ অ্যারে। তো অ্যাসোসিয়েটিভ অ্যারেকে এইভাবে লিখতে পারেন, আপনি এইভাবে না লিখে যদি আপনি এইভাবে লিখেন তাও হবে, সমস্যা নেই। আপনি একটার পর একটা এইভাবে লিখতে পারেন, এটাও অ্যাসোসিয়েটিভ অ্যারে, এটাও সেম জিনিসই। ওইটাকে খালি আপনি এটাকে ঘুরে ফেলে আপনি এখানে কমা দিয়ে আরো অনেক কিছু লিখতে পারেন, আপনি ইচ্ছা মতো লিখতে পারেন যে হাসানের আমি বয়স দিলাম, আমি বয়স দিলাম 35। আমি এখানে এই যে দেখেন এখানে চলে আসবে। তো এইভাবে আমাদের অ্যাসোসিয়েটিভ অ্যারে ব্যবহার করা হয়। তো এখন আমরা শিখবো যে মাল্টি ডাইমেনশনাল অ্যারে কি। মাল্টি আমরা বুঝতে পারছি যে মাল্টি মানে একাধিক, বহু। তো বহু মানে বুঝতেই যে অর্থাৎ একটা অ্যারের ভিতরে আরো একটা অ্যারে, অনেকগুলো অ্যারে ব্যবহার করাকে আমরা কি বলা হয়, মাল্টি ডাইমেনশনাল অ্যারে। তো আজকে এখন আমরা শিখবো যে মাল্টি ডাইমেনশনাল অ্যারে কি। তো মাল্টি ডাইমেনশনাল অ্যারে লেখার জন্য আমাদের যা করতে হবে, এখানে একটা ভেরিয়েবল নিলাম, ধরেন আমি একটা কি নিলাম, কালার নিলাম। কালার নেওয়ার পরে এর ভিতরে আমি লিখবো অ্যারে, আমি অ্যারে নিলাম। তো এই যে অ্যারেটা নিলাম এর ভিতরে আমি অনেকগুলো অ্যারে বসাবো। আমরা অ্যারে জানি যে 0 ইনডেক্স থেকে শুরু করে আমরা শুরু করা হয় 0 ইনডেক্স থেকে। তো এখন আমরা ধরেন এখানে লিখলাম যে কি একটা মান দিলাম, এখানে একটা অ্যারে দিলাম। তাহলে এই একটা অ্যারের ভিতরে আরো একটা অ্যারে নিলাম, আমি একটু বোঝানোর ক্ষেত্রে আপনাদের দিচ্ছি। তারপরে কি করলাম, আরো একটা অ্যারে নিলাম, তাহলে এটা আমি একটু একটু খেয়াল করে বুঝেন আপনারা। এটা হলো 0 ইনডেক্স, এটা হলো এই অ্যারের, এটা হলো 0 ইনডেক্স এবং এটা হলো 1 ইনডেক্স। এখানে যদি আমি নেই যে এখানে আমি যদি একটা নেই যে আমার নাম মতিন খান, মতিন দিলাম। তাহলে এটা কি, এটা হলো 0 ইনডেক্স, এটা হলো 1 ইনডেক্স এবং এটা হলো 2 ইনডেক্স।
তো এখন এইখানে আমরা কিভাবে করে আরো একটা নিলাম যে আমরা এই এসটা নিলাম 25, তাহলে এইটাও কিন্তু তাহলে আমাদের কি হবে এই অ্যারের আন্ডারে এটা হলো 0 ইন্ডেক্স, এটা হলো 1 ইন্ডেক্স, এটা 2 ইন্ডেক্স এবং এটা 3 ইন্ডেক্স। তো এখন এই যে 1 ইন্ডেক্স আছে 0 ইন্ডেক্স, এই 0 ইন্ডেক্সের ভিতরে আমি কিছু ইন্ডেক্স বসাতে চাচ্ছি। তাহলে আমি কি করব, যে ধরুন এখানে মান নিলাম, যে এখানে আমি মান নিলাম 24, এখানে একটা স্ট্রিং নিলাম, এখানে আবার নিলাম এরকম মান। তাহলে এটা হলো একটা অ্যারে, পুরাটুকু অ্যারে। এই অ্যারের ভিতরে আরো একটা অ্যারে নিলাম, তাহলে এটা 0 ইন্ডেক্স, এই 0 ইন্ডেক্সের ভিতরেও আবার এটা 0, তারপরে আবার এইটা 1, আবার এটা 2। তাহলে এটা যদি 0 ইন্ডেক্স হয় তাহলে এটা হলো 1 ইন্ডেক্স, তাহলে 1 ইন্ডেক্সের মধ্যেও আমি আরো এলিমেন্ট বসাতে পারি। এখানে আমি নিলাম, এখানে আমি অ্যাসোসিয়েটিভ অ্যারে নিতে পারি, সমস্যা নেই। আমি এখানে মান দিলাম, আমি এখানে খান নিলাম, খান নিয়ে আমি এখানে ইচ্ছা মতো আমি বসাই দিলাম, যে কোনো জিনিসে আমি এখানে বসাতে পারি, সমস্যা নেই। তাহলে এবার আমরা দেখি একটা আউটপুট একটু বের করবো। তো আমরা এখানে এটাকে সাজানোর জন্য আমরা এইভাবে সাজাতে পারি, সমস্যা নেই, এইভাবে সাজাতে পারি, কোনো সমস্যা নেই, এইভাবে কিন্তু আমরা সাজাতে পারি। তো এটা হলো 0 ইন্ডেক্স, এটা হলো 1 ইন্ডেক্স এবং এটা হলো 2 ইন্ডেক্স আর এটা হলো 3 ইন্ডেক্স। তো এখানে ইন্ডেক্স কিন্তু আমাদের কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা, এই চারটা মান আছে আমাদের। তো এইটাকে এদেরকে পরীক্ষা করার জন্য আমাদের কোন ইন্ডেক্স কত এটাকে পরীক্ষা করার জন্য আমাদের যদি আমরা প্রিন্ট আর ফাংশন দিই, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে কি কি মান আছে কোন ইন্ডেক্সে। তাহলে $সাইন এস, এই আমরা কালার দিলাম, এখানে এই কালারটা দিয়ে আমরা যদি এটাকে ইকো করি তাহলে আমরা দেখতে পারবো যে 0 ইন্ডেক্সে অ্যারে আছে, এই পুরোটুকু আছে। তারপরে আছে হলো 2 ইন্ডেক্সে, তাহলে এটা হয়তো বোঝা যাচ্ছে না, এটাকে বোঝানোর জন্য আরো একটা আমাদের HTML এর ট্যাগ দিতে পারি, সেটা হলো ইকো। আমাদের কি করা যায়, আমাদের এখানে দিলাম ইকো, আমরা দিলাম আমরা দিলাম, দেওয়ার পরে এখানে যদি আমরা যদি এটা এইভাবে বুঝতে পারবো যে 0 ইন্ডেক্সে অর্থাৎ এইগুলো আছে, এই যে এই মানটা আছে, তারপরে 1 ইন্ডেক্সে আছে এই মানগুলো, এবং 2 ইন্ডেক্সে এই মান, এবং 3 ইন্ডেক্সে আছে এই মান। তো আমরা যদি এখন এই মানটা মানে আমরা যদি এই মানটা দেখাতে চাই, মানে এই সবগুলো অ্যারের মধ্যে এই মানটা আমরা আউটপুটে শো করতে যাচ্ছি, তাহলে আমাদের এখানে দেখি তাহলে 0 ইন্ডেক্সের 0, আমরা যদি 0 ইন্ডেক্সের 0 ইন্ডেক্স, তার মানে দুইটা আমাদের অ্যারে হবে, তাহলে আমরা দুইটা অ্যারে দিই। এবারে যে আমরা আমরা একটু ইকো লিখি, যে ইকো, তাহলে আমরা যে $সাইন কালারের ভিতরে দুইটা আমরা কি নিব, দুইটা অ্যারে নিলাম। তাহলে প্রথমে হলো 0, কোন 0টা নিলাম, এই যে 0, এই 0 ইন্ডেক্স ধরলাম, 0 ইন্ডেক্সের ভিতরে এইটা শো করাবো। তাহলে এই যে এইটা শো করানোর জন্য আমাদের দিতে হবে 0। তাহলে আমরা 0 0 দিলে তাহলে আমাদের কিন্তু কি হবে, ওইটাই শো করবে। তাহলে আমরা একটু এটাকে কেটে দিচ্ছি, দিয়ে আউটপুটটা একটু শো করছি। তাহলে দেখতে পেলাম আমাদের 24 শো করতেছে। তাহলে এইবার যদি আমি এখন এইখানে কি এটাকে পিন করে দাও, এটাকে পিন করাতে গেলে কি করতে হবে, এটা হলো 0 ইন্ডেক্সের 1 0 1 2, তাহলে আমরা এখানে যদি 2 দেই তাহলে কিন্তু আমাদের কি আসবে, 0 ইন্ডেক্সের এই 26 আমাদের মান চলে আসবে। এখন এইটা ব্যবহার করে মানে আমরা বের করতে যাচ্ছি, শো করতে যাচ্ছি, তাহলে আউটপুটে যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এটাকে বের করার জন্য আমাদের একটু ওই প্রিন্টটা দেখে আসি, প্রিন্ট আরটা আমি একটু দেখে আসি। তাহলে আমরা প্রিন্ট আরটা যদি একটু দেখি, তাহলে এটা হলো 0 ইন্ডেক্সের মধ্যে এইগুলো আছে, এবং এইখানে 1 ইন্ডেক্সের মধ্যে এইগুলো আছে, এটা 2 ইন্ডেক্স 3 ইন্ডেক্স। তাহলে আমরা ডাইরেক্ট যদি 3 ইন্ডেক্স দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এটা প্রিন্ট হবে। তো আমরা এখানে ডাইরেক্ট 3 ইন্ডেক্স দিয়ে দিচ্ছি। তাহলে আমি ডাইরেক্ট 3 ইন্ডেক্স দিলে আমাদের সেই 25টা চলে আসবে। কোন 25, এই 25টা আমাদের কিন্তু শো করবে। তাহলে আমরা যদি এইবার দেখি তাহলে আমাদের কিন্তু 25টা চলে আসবে। তো এটাকেই বলা হয় মাল্টি ডাইমেনশনাল অ্যারে, অর্থাৎ একটা অ্যারের ভিতরে আরো একাধিক অ্যারে আপনি নিতে পারেন, সমস্যা নেই। এটাকে বলা হয় মাল্টি ডাইমেনশনাল অ্যারে। যদি আপনি এটাকে ব্যবহার করতে চান তাহলে এটাকে আমাদের দিতে হবে 2। এইভাবে আমরা একাধিক মাল্টি ডাইমেনশনাল অ্যারে ব্যবহার করে, অর্থাৎ অ্যারে ব্যবহার করে মাল্টি ডাইমেনশনাল অ্যারে ব্যবহার করতে পারি। তো আপনারা আশা রাখি বুঝতে পারছেন। তো আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজ টিউটোরিয়াল এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন সবাই।